থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেমে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম শফি মুআজ্জম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 3 বার সকালে 3 বার সন্ধ্যায় দরুদে পাক পড়বে, আল্লাহ পাকের উপর হক হলো যে তার সেই দিন ও রাতের গুনাহ ক্ষমা করে দেয়া। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিগরানে সূরার আকর্ষণীয় প্রোগ্রাম আমাদের অভ্যাসসমূহ আপনারা দেখার সৌভাগ্য লাভ করছেন এবং নিগরানে সূরা এখানে স্টুডিওতে উপস্থিত আছেন। সিভিক সায়েন্সের দিক দিয়ে একটা সুন্দর ছোট শহরকে সভ্যতা এবং সংস্কৃতির দিক দিয়ে কেমন হওয়া চাই এর উপর ইনশাআল্লাহ নিগরানে সূরার সাথে কথা বলবো। ভালো নিয়তের সাথে প্রোগ্রামের মধ্যে যুক্ত থাকুন এবং যে মাদানী ফুল বলা হবে সেগুলোর উপর কমেন্ট না করে অনেক সুন্দর কথা, আকর্ষণীয় কথা, হৃদয়গ্রাহী কথা, বাস্তব কথা বলেছেন, একেবারে ঠিক কথা বলেছেন, এমনই হওয়া চাই। শুধুমাত্র এই পর্যন্ত সীমিত না থেকে বরং সে ভ্যালিউসকে, কথাগুলোকে নিজের জীবনের মধ্যে অ্যাড করা হোক, সেগুলোকে গ্রহণ করা হোক, যাতে সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা রয়েছে তা শেষ করা যায়। তাই আমি এখান থেকে শুরু করছি। হাজী সাহেব, মানুষের অভ্যাস হলো যে বিশ্লেষণ করার, খুব সুন্দর ব্যাখ্যা করেন। কোন একটা কথা বললে সেটা খুবই সুন্দরভাবে ডিসকাশন করেন, কিন্তু সেগুলো আমল করার ব্যাপারে উদাসীন থাকেন। যেমন ময়লা ফেলবেন না, এটা একটা বিষয়, আপনি এটা নিয়ে যেখানে বসবেন আপনি সেটা সম্পর্কে খুবই সুন্দর স্বাস্থ্যসম্মত ডিসকাশন শুনতে পাবেন। কিন্তু এই আলোচক যখন কোনো টফি খাবেন সেটার মোড়ক নিক্ষেপ করবেন। সকলে করেন না, আমি বলছি না সবাই করেন, কিন্তু এ ব্যাপারে কি বলবেন? শুধু ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে থাকা এবং টু অ্যাক্ট আপন, আমল করা, এ থেকে কিছুটা দূরে থাকা, এটা কিভাবে দেখেন? কাকে কিভাবে দেখি? এই আচরণ, এই নিয়মকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আমরাও বড় আজব লোক, কেউ কমেন্ট না করলে আমাদের কষ্ট হয়, কমেন্ট কেন করছে না, কেউ পোস্ট কেন দেখছে না, কেউ অন্তত লাইক দিন কিংবা কোনো কমেন্টই করুন, এমন কিছু করে দিন। যখন কমেন্ট করা শুরু করে তখন বলে, ভাই শুধু কমেন্টই করবে, আমল তো করছো না। তো আমরাও বাস এই যে হ্যান্ডশেক, কুলাকুলি সবই করি। তো কমেন্ট করাও একটি ভালো অভ্যাস, যদি সে পজিটিভ কমেন্ট করে এবং এই বিষয়টি রিয়েলাইজ করে যে আপনি সঠিক বলছেন। হতে পারে সে চেষ্টা করে যে আমার মধ্যে এই বিষয়গুলো, আমার মন্দ অভ্যাসগুলো চলে যাক এবং ভালো অভ্যাস আসুক। আপনি মন্দ কথা বলেননি, সঠিক কথা বলেছেন। বরং আমি এটি বলবো, কমেন্ট করার পাশাপাশি আমার নিজের মধ্যে ভালো অভ্যাস আনার চেষ্টা এবং প্র্যাকটিস থাকা উচিত। যেভাবে আমরা পূর্বের প্রোগ্রামে বলেছিলাম যে নিজেকে গম্ভীর হতে হবে, সিরিয়াস হতে হবে। সিরিয়াস হওয়া ছাড়া কোনো উপায় নেই। হয় যে এমন, যখন আমরা কথা বলি তো অনেক সময় বয়ান এবং বোঝানোর যে পদ্ধতি রয়েছে তা একটি, এভাবে মনে করুন, চুলার মতো হয়, আগুন জ্বলছে, আর এর উপর আপনার উৎসাহের পানি রাখা হয়েছে। তার বয়ান শুনে আপনার উৎসাহ বয়লিং পয়েন্টে চলে আসছে যে আমি কিছু করব। সে সময় আপনার ভুল হয় না, কিন্তু যখন বয়ান শেষ হয়ে যায়, আমিও গেলাম, সেও গেল, কম বেশি কিছু হলো, এইখানে তো সে তৎক্ষণাৎ সেই মহলে থেকে, সেই পরিবেশে থেকে, সেই নিয়মে থেকে নিজের আগ্রহীকে উত্তেজিত করে। যখন এই পরিবেশ পরিবর্তন হয়ে যায় তখন সে গরম পানি তাও ঠান্ডা হতে থাকে। তাই এমন অবস্থা কখনো কখনো হয়ে যায়। এই জন্য সর্বদা ভালো পরিবেশে থাকা, সেটা আপনার আগ্রহকে উত্তপ্ত রাখে এবং আপনাকে শীতল হওয়া থেকে বাঁচায়।
আর আমলের দিকে ধাবিত করে। আপনি সঠিক বলেছেন। আপনি লক্ষ্য করেন না, অল্প সংখ্যক লোক যে কোনো কাজ করুক না কেন, তার এটা চিন্তা করা উচিত যে আমি কি করতে যাচ্ছি। সাধারণত হয়তো আপনি দেখেছেন যে গাড়ি দ্বারা যারা ভ্রমণ করেন সেখানে তারা জিনিস খেয়ে থাকে, তার প্যাকেট কখনো কখনো বাহিরে নিক্ষেপ করে, কোনো কোনো স্থানে তার ব্যবস্থা থাকে। যদি এভাবে জিনিস ইত্যাদি নিক্ষেপ করেন তাহলে আপনাকে পাকড়াও করা হবে এবং অপমানের সম্মুখীন হতে হবে, কিন্তু সব স্থানে এমন নয়। তো এভাবে পরিচ্ছন্নতার শিক্ষাদানকারী প্যাকেট বাহিরে নিক্ষেপ করেন, তিনি যদি চিন্তা করেন আমি কি করছি, আমার মতে পকেটে রেখে দিন এবং ডাস্টবিনের মধ্যে ফেলে দিন। পকেটে কেন রাখবেন? যদি গাড়িতে থাকে তার জানা উচিত যে গাড়ির দরজার পাশে বক্স লাগানো থাকে। আপনার সিট কভারের পেছনে একটা নিয়ম অনুযায়ী বক্স বানানো থাকে। তো এমন নয় যে গাড়িতে নিক্ষেপ করবেন অথবা পকেটে রেখে দিবেন। পকেটে রাখারও এত মুড থাকে না। পকেটে নিয়ে ঘুরবেন, কোথাও দাওয়াতে গেলে পকেট থেকে রুমাল নেওয়ার সময় রুমালের সাথে সাথে খালি প্যাকেটও বেরিয়ে আসলো। তো যদি কোনো উপায় না থাকে তবে তা ভিন্ন কথা, সেটা কোনো স্থানে ফেলার জন্য নিজের কাছে রাখবেন। কিন্তু গাড়িতে এইসব ব্যবস্থা বিদ্যমান থাকে। এখানে তো এমন মন্দ অভ্যাস, সালমান ভাই, কারোর সাথে এমন হয়েছে তা আমি ভুলবো না। তিনি কোনো স্থানে কোনো সিগন্যালে দাঁড়িয়েছিলেন, তো ওয়াগন এসে দাঁড়ালো। ওয়াগন থেকে কেউ পানের ফিক ফেললো এবং তার উপর পড়ল। এখন আপনি বলুন তার অবস্থা কেমন হবে, ধারণা করুন। কত যে আশ্চর্য কথা। এখন তিনি নেমে ওয়াগনে গিয়ে লোকটাকে খুঁজবেন কে পানের পিক নিক্ষেপ করলো। এবং অনেক সময় মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানের পিক ফেলে, তা আগে পিছে হয়ে যায়। এটা এক আশ্চর্য ও দুর্লভ ধরনের স্বভাব। থুতু ফেলা, এমন বিল্ডিং হতে নামার সময় থুতু ফেলে, পার্কিংয়ে গিয়ে থুতু ফেলে, রাস্তায় গিয়ে থুতু ফেলে। এটা থুতু ফেলার স্বভাব। এতে যে বিপদ, যারা পান খাওয়ায় অভ্যস্ত, দুর্ভাগ্যবশত অনেকে জর্দা দিয়ে পান খায়, তামাক দিয়ে পান খায়। এমনিতে সেগুলো আপনার মুখের জন্য এবং শরীরের জন্য তামাক ভালো নয়, ঠিক আছে? তারপরেও তারা পিক ফেলে। আচ্ছা, তাদের তো আশ্চর্য অভ্যাস। তাদের মুখ দেখে বোঝা যায় যে এরা পানখোর, ঠিক আছে? পান খেতেই থাকে, অথবা তাদের পানের যে হিসাব নিকাশ রয়েছে তা আপনি তাদের কাপড়ে দেখতে পাবেন, এদিকে দু এক ফোঁটা পড়ে থাকে। এভাবে তাদের হিসাব নিকাশ হয়ে থাকে। তো কখনো এখান দিয়ে সামান্য পানের পিক বেরিয়ে যায়। এগুলো দেখা বিষয়, যা আপনাকে বলছি কোনো নতুন কথা নয়। তো এরা এটা বুঝে না যে লোকেরা আমাদের দেখে ঘৃণা করবে, অপছন্দ করবে। জানি না তাদের কেমন ধরনের স্বভাব। এ অভ্যাস বের করার জন্য পরিবেশ অনেক প্রয়োজন। আমাদের বলার কারণ এটা হতে পারে এমন কেউ শুনছেন যার এমন অভ্যাস আছে। সম্ভবত তার মুখে পানও আছে। খাবারের পর, চায়ের পর পান চাই। যদি পান না খায় তবে তার মেজাজ ঠিক থাকে না, অন্যজনের মেজাজও খারাপ করে দেয়। সে পান মুখে নিয়ে একেবারে নীরবে বসে থাকে, সে পান ছাড়ে না। ভাই, পান ছেড়ে দিন। কতই না আশ্চর্য স্বভাব। পানের কারণে আপনি আল্লাহর জিকির করতে পারছেন না, দরুদ শরীফ পড়তে পারছেন না। কোনো সম্মানিত ব্যক্তিদের সামনে বসতে পারে না, সে সম্মানিত ব্যক্তিবর্গের সামনে মুখে পান রেখে বলুন 1 মিনিটের মধ্যে আসছি, আপনারা বসুন, এটা বলে বাইরে গিয়ে পিক ফেলে চলে আসে। ভাই, এগুলো কি? এটা কি? তো অভ্যাস পরিবর্তন করুন, এ অভ্যাস বদলান। আপনি বলুন রমজান শরীফের আর কতদিন বাকি আছে? রমজান শরীফে অভ্যাস পরিবর্তন করতে না পারেন, আল্লাহ আল্লাহ, তখন যদি পান সিগারেট ছাড়তে না পারেন, দেখুন সালমান ভাই, রমজান শরীফ আর কতদিন আছে? আমি আপনাকে বলবো রমজান শরীফে হিসাব নেয়ার ব্যাপারে, নিজের স্বভাবের হিসাব নেয়া, তাও নেই না। এটা বড়ই মুসিবত। টপিকের বাইরে গিয়ে অন্যদিকে যাচ্ছি, তাই আপনার কাছে ক্ষমা চাইছি। আমাদের স্বভাবের খোঁজ নেওয়ার অভ্যাস হওয়া উচিত। যখন শুরু করেছিলাম তখন আমার অবস্থা কী ছিল আর এখন কেমন? আপনাদের মধ্যে এমনও আছে যারা মাহে রমজানের শুরুতে ওই সময়ে তারা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছিল, আর আপনি তারাবিও অনেক আগ্রহের সাথে আদায় করেছিলেন। কিন্তু এখন আপনি বলুন কয় ওয়াক্ত নামাজ ছাড়ছেন? সেই দিনের কথা স্মরণ করুন, প্রথম রমজানে ফজরের নামাজে দৌড়াতে দৌড়াতে মসজিদে গিয়েছেন, আর এখন এই বিষয়গুলো আমাদেরকে কাঁদায়। কত যে
অর্থাৎ যখন রমজান শরীফ বিদায় নেয় তখন আমরা কত যে রমজানের বিদায়ে ভেঙে পড়ি, আর যখন আগমন হয় তখন আমাদের কতই যে খুশি লাগে, আর যখন বিদায় নেই তখন একেবারে, কেননা এখন 15 রমজান তো শেষ হয়ে গিয়েছে, আর এখন তা একেবারে প্রতিদিন শেষের দিকে যাচ্ছি। তারাবির নামাজও 15-20 রমজান এভাবে করে শেষ হয়ে যাচ্ছে। মন তো মানছে না। আপনার এমন মনে হয় না যে যে কি হয়ে গেল, এবারও রমজান আসলো আর জামাতে অভ্যস্ত হতে পারিনি, তিলাওয়াতে অভ্যস্ত হতে পারিনি, আর পরহেজগারি যা আমার গ্রহণ করার কথা ছিল তাও করতে পারিনি। এখনো সময় আছে, বিজোর রাতগুলো আসবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আজকে থেকে আপনি জামাতের সাথে নামাজ পড়ুন, আর আগামী তো জামাতের সাথে আদায় করুন। যদি শরীরে সমস্যা না হয় তো জামাতে নামাজ পড়ুন। যেদিন আপনি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায়কারী হয়ে যাবেন তো মনে করুন আপনি নেককার হওয়ার সিঁড়িতে পা দিলেন। অনেক মূল্যবান কথা। যে বান্দা নামাজই পড়ছে না এবং জামাতের ন্যায় ওয়াজিব পরিত্যাগ করছে, সে কি পরিমাণ নিজেকে নিজে মেহরুম করছে। অতএব আমি হাত জোর করে অনুরোধ করছি, আল্লাহ আমাকেও তৌফিক দিক যে শেষ 10 দিনের আগমন হচ্ছে এবং মাগফিরাতের 10 রাত বিদায় নিচ্ছে। অনেক দ্রুত গতিতে চলে যাচ্ছে, অনেক দ্রুত। খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে মাহে রমজান, আর আমরা বাস্তবে কিছু করতে পারিনি। অর্থাৎ আমাদের এমন একটা ব্যথা ওঠে। আপনি কি দেখেছেন, বেশি খেলে পেটে অস্বস্তি বোধ হয়? এই যে অনেকটা রমজানের বিদায়ের সাথে সাথে আমরা বেআমল হয়ে যাই, এবং একেবারে বিদায়ের পর আমরা কি সে জায়গায় ফিরে যাব যেমনটা আগে ছিলাম, আর ফিল্ম ড্রামা থেকে দূরে ছিলাম আবার তা দেখব, গুনাহের যত অভ্যাস ত্যাগ করেছিলাম তা আবার গ্রহণ করব। একটি মাস আমরা পেয়েছি নিজেকে পরিবর্তন করার জন্য। নিজের সত্তার মধ্যে পরিবর্তন আনুন, কাজের মধ্যেও। নফস ও শয়তান ছাড়া কোনো বাধাই নেই। শয়তানও বলে কোনো বাধা নেই। যদি নিজের মধ্যে পরিবর্তন আনতে না পারেন, নিজের মধ্যে যদি চেঞ্জিং আনতে না পারেন, বড় বড় কথা বলেন পরিবর্তন আনবো, চেঞ্জিং আনবো, আর শুধরানো উচিত, এটা বদলানো উচিত, ঠিক হয়ে যাবে। ভাই, আগে আমরা খোঁজ নিই, আমরা নিজেকে আয়ত্তে আনতে পারছি না। আল্লাহ আমাদের মাহে রমজানের সত্যিকারের ভালোবাসা দান করুক, একে মূল্যায়ন করার তৌফিক দিক, এবং যে কিছুদিন বাকি আছে, শেষ 10 দিনও সামনে আসছে, বেশি 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 চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের উপর রাজি হোক, আমাদেরকে ওই বন্দাদের মধ্যে শামিল করুক যাদেরকে আল্লাহ কবুল করেছেন। আমিন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছুটা আউট অফ টপিকে গিয়ে সময় নষ্ট করেছি, ক্ষমা করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। হাজী সাহেব, মাঝখানে যে আলোচনা হয়েছে মোটর সাইকেল আরোহীর কাপড়ের উপর পানির পিক নিক্ষেপ করে, এবং এভাবে আমি চাই যে আমরা যারা মোটর সাইকেল চালাই তাদেরকে একটু অ্যাড্রেস করি। কোনো ব্যক্তির মোটর সাইকেল চালানোর নিয়ম এত ভয়ঙ্কর হয় যে লোকেরা তাদেরকে দেখে অন্তর থেকে এই দোয়া করে যে আল্লাহ তাদেরকে রক্ষা করুক। সে তো নিজের কল্যাণ চাচ্ছে না, কিন্তু অন্তর হতে দোয়া বের হলো আল্লাহ রক্ষা করুক। কিভাবে চালাচ্ছে? হাত ছেড়ে দিয়ে মোটর সাইকেল চালাচ্ছে, অথবা শুয়ে শুয়ে মোটর সাইকেল চালাচ্ছে, অর্থাৎ এমন আশ্চর্য ধরনের, এভাবে এলোমেলোভাবে কেটে চলে যাচ্ছে। বড় আশ্চর্য ব্যাপার। এ ব্যাপারে কিছু বলুন। এগুলো হলো পাগলামি। আর যখন তারা অ্যাক্সিডেন্ট করে তখন তাদের সব পাগলামি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অজ্ঞান অবস্থায় তাদেরকে মেডিকেলে ইমার্জেন্সি ওয়ার্ডে নেওয়া হয়। এদের মধ্যে কেউ কেউ মারা যায় এবং অনেকে অসহায় হয়ে যায়। অনেকের মস্তিষ্কের অপারেশন করতে হয়। কারো অবস্থা এমন হয় পা ভেঙে গিয়েছে, হাত ভেঙে গিয়েছে, আচ্ছা মারাত্মকভাবে আহত হয়েছে, চেহারা বিকৃত হয়ে যায়। আমিও বুঝতে পারছি না তারা এমন কেন করে। আমিও কিছুদিন আগে দাওয়াত ইসলামীর জন্য ডোনেশন কালেক্ট করার জন্য বের হয়েছিলাম।
আমি দেখেছি রাতে, আল্লাহর পানা সত্যি বলছি সালমান ভাই, সাথে দুজন ইসলাম ভাই ছিল, তারা বলছে আল্লাহ যেন পড়ে না যায়। এত স্পিডে চালাচ্ছিল যে কিভাবে ধরবো, কেন এমন করছে, কিভাবে চালাচ্ছে। ভাই কাকে দেখাচ্ছেন? না, বাস শুধু সে নিজের বিবেকে যাই বুঝে তাই করছে। সে এটা কেন বুঝে না তার কিছু হয়ে গেলে তার মা বাবার কি হবে, স্ত্রী সন্তানের কি হবে? যদি আমি সারা জীবন 10 বছর 20 বছর বিছানায় পড়ে থাকবো, কারো মহতাজ হব, আমার মেরুদণ্ড ভেঙে যাবে, কি হবে? আমাদের রাস্তার অবস্থা তো দেখুন, আপনাদের কি হয়ে গেল যুবক ভাইয়েরা? এই তেলের গাড়ির ট্যাঙ্ক লিক হয়েছে, সড়কে তেল পড়েছে, সড়কে লবণ পানি পড়েছে, কাদাময় হয়ে আছে। কখন মোটরসাইকেলের চাকা স্লিপ করে বুঝতেও পারবেন না। আপনার মোটরসাইকেলের টায়ারও, তা ঠিক আছে, টায়ারও ক্ষয় হয়ে গিয়েছে। এবং আপনি এই বিদ্যার মধ্যে কোন অভিজ্ঞতা অর্জন করেছেন যে এইভাবে করে চালাচ্ছেন? নিজেরও ক্ষতি করছেন, অপরেরও ক্ষতি করছেন, নিজে আহত হলেন, অপরকেও করলেন। এই অভ্যাস দূর করুন মেহেরবানি করে। ঠিক বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং অপরের জীবনকেও ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কাজ কখনো ভেলকিবাজি করে চলে যায়, কিন্তু যার সাথে লাগে তার গাড়িকে ক্ষতির মধ্যে ফেলে, এ ব্যাপারেও আলোচনা করুন। আমি চাই এই বিষয়টিও আনতে। যদি মোটরসাইকেলের আরোহী সাইকেলের আরোহীকে আঘাত করে, অপরাধ হলো মোটরসাইকেলের আরোহীর। যদি মোটরসাইকেলের আরোহী গাড়িকে আঘাত করে, তাহলে অপরাধ হলো গাড়ির চালকের। যদি গাড়ি চালক ট্রাককে আঘাত করে, অপরাধ ট্রাকের। আপনার মতামত কি? মূলত এমন হয়ে গিয়েছে পরিবেশ। যদি আইন অনুযায়ী হতো তবে পুলিশ এসে দেখত যে অপরাধ কার। আমাদের এখানে এমন, যেহেতু লাইনেরও কোনো ঠিক ঠিকানা নেই, ট্র্যাকও কেউ মানে না, যার যেদিক ইচ্ছে সেদিক থেকে আসছে, ওই দিক থেকে আসছে। হ্যাঁ, অবশ্যই ওয়ান ওয়েতে উল্টো পথে আসে। যখন সংঘর্ষ হয় তখন সে বুঝতে পারে যে ভুল পথে এসেছে। যেহেতু সে আইনও জানে না, রুলসও জানে না, তাই দুর্ঘটনা ঘটে। অবশ্যই যার ভুল হয়েছে ভুল মানা উচিত, যার ভুল হয়েছে তার শরীয়তের চাহিদা অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে। অনেক সময় মোটরসাইকেল চালকেরা কারেরও ক্ষতি করে, কারের বাম্পার ভেঙে ফেলে, গাড়িতে ড্যান্ট ফেলে দেয়, আর গাড়ির মালিকেরও 20-25 হাজার টাকার ক্ষতি হয়ে যায়। আমি এখানে একটি উদাহরণ দিতে চাই, যদি আপনার অনুমতি হয়। জি জি। আপনি জানেন, হয়তো আপনি শুনেছেন, অনেক গাড়ির উপর কন্টেনার পড়ে গিয়েছে। সম্ভবত আপনি শুনেছেন। জানেন এটা কেন হয়? আমার যতটুকু নলেজ আছে, যতটুকু জানি, কেননা আমি এই ফিল্ডের সাথে সম্পৃক্ত, 20 ফিটের কন্টেনার, যেমন 20 ফুটের কন্টেনার এবং 40 ফুটের কন্টেনার। দেখুন, কন্টেনার দুই ধরনের হয়, 40 ফিটের কন্টেনার, 20 ফিটের কন্টেনার। এগুলো লরিতে নিতে হয়, ট্রাকে নেওয়া হয় না। জি হ্যাঁ, লরি গাড়িতে নিতে হয়। 20 ফিটের কন্টেনারের জন্য লরি লাগে। লরি কি তা আপনাদেরকে বলছি। ক্রেনের মাধ্যমে কন্টেনার উঠানো হয়। আচ্ছা, ক্রেনও উঠানোর জন্য ব্যবহার করা হয়। অভিজ্ঞ লোক লাগে ক্রেন চালানোর জন্য। না হয় যদি ক্রেন পরিচালনাকারী সে যদি অভিজ্ঞ না হয়, তবে সে কন্টেনারও ফেলে দেবে। এগুলো লোড কন্টেনার হয়, এর মধ্যে জিনিসপত্র থাকে। লোডেড এবং আনলোডেড, খালি এবং ভরা, এমটি এবং ভরা কন্টেনার দুটোই আলাদা আলাদা হয়। এবং এগুলো তোলার জন্য একটি ক্রেন থাকে আর একটি পদ্ধতিও থাকে। ঠিক আছে, সে কন্টেনারকে তুলে এবং তুলে নিয়ে তা লরির উপরে রাখে। লরির 4 কোণায় ক্লিপ লাগানো থাকে, লোহার মোটা ক্লিপ লাগানো থাকে, আর কন্টেনারের নিচে গর্ত বানানো থাকে। এই যে কন্টেনার 20 ফিটের যখন লরির উপর রাখা হয়, তা সরাসরি ক্লিপে গিয়ে পড়ে এবং লক হয়ে যায়। আপনারা দেখুন, ক্লিপ এটাকে লক করে দিচ্ছে। যখন ক্লিপের মাধ্যমে লক হয়ে যায়, তখন এই কন্টেনার লরির বডির ফ্রেমের সাথে পেস্ট হয়ে যায়, লক হয়ে যায়। এখন এটা পড়ে যাওয়ার সুযোগ না থাকার কারণে পুরো কন্টেনার সহ লরি উল্টিয়ে যায়। আর আমাদের এখানে কি হয়, কন্টেনার ট্রাকের উপর লোড হয়, আর কন্টেনারকে বাঁধা হয় রশি দিয়ে। এটা তো রশি দিয়ে বাঁধার জিনিস নয়। আচ্ছা, অনেক সময় কন্টেনার বড় হয়, যে ট্রাক আসে তা 20 ফিটের পরিবর্তে 15 ফিটের হয়, এবং কন্টেনার বাহিরে। এগুলো টাকা বাঁচানোর জন্য হয়। এইভাবে 40 ফিটেরও কন্টেনার একই নিয়মে লোড করা হয়। এর কারণে
আমি জেনারেল কথা বলছি। এর কারণে সামটাইম টার্নিং করার সময় মোড় থেকে লরি বা ট্রাক চলবে, ডেফিনেটলি সে জিনিস ঝাঁকি দিবে। যখন ঝাঁকি দেয় লুজ হয়ে যায়, যে রশি দিয়ে বেঁধেছেন তা ঢিলা হয়ে যায়। আল্লাহ না করুক তখন হয় কি, কন্টেনার কারো গাড়ির উপর গিয়ে পড়ে। আর আপনিও দেখেছেন, আমিও দেখেছি, সম্পূর্ণ পরিবার উপর কন্টেনার গড়িয়ে পড়ল, সম্পূর্ণ পরিবার চাপা পড়ে মারা গেল, যত লোক ছিল চাপা পড়ে মারা গেল। আর ভাই ট্রাক ড্রাইভার পালিয়ে গেল, তার মালিকের কিছু হলো না, তার কিছু হলো না, তার উপর কন্টেনার পড়ল। ভাই কেন ট্রাকের উপর কন্টেনার লোড করলেন? আইনের প্রয়োগ থাকা উচিত, যারা আইন প্রয়োগ করে তাদেরও টনক নড়া উচিত। মানুষের জীবন চলে গেল, তাদেরকে ধরতেও হবে। আর এগুলো যা আমি বলছি, অর্থাৎ আমি একটি সময় এই ফিল্ডে কাজ করেছি, তো আমি জানি এই সব কিছু। আর এই ধরনের যত কাজ হচ্ছে তা টাকা বাঁচানোর জন্য, এবং তারা ঘুষ দিয়ে পার হয়ে যায়। এর কারণে এইসব ক্ষতি মাঝে মাঝে হয়। আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে এইসব ব্যাপারে সজাগ দৃষ্টি রাখুন। মানুষের জীবন শেষ হতে দিবেন না। কলস নেই? জি অবশ্যই। আমার নাম মোহাম্মদ আবু বক্কর আত্তারি, আমি সিলেট থেকে বলছি। নিগরানি শুরা, আপনি আমাদেরকে বলুন যে আমরা আমাদের জিন্দেগিকে কিভাবে সুন্দর বানাতে পারি। সাহাবে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মতো আমরা আমাদের জীবন কিভাবে সাজাতে পারি। আপনি দয়া করে উত্তর প্রদান করুন। জাযাকাল্লাহু খাইরান। আমিন আমিন। এর জন্য বাবা পড়তে হবে, অধ্যয়ন করতে হবে। আমি আপনাকে বলছি, এর জন্য আল্লাহওয়ালাদের কথামালা, এটা প্রায় 7 খণ্ডের অধিক আপনি পেয়ে যাবেন, এবং আমাদের ওয়েবসাইটেও আছে। এর মধ্যে সাহাবায়ে কিরামের সিরাত, তাবেঈনদের সিরাত, তাবেঈনদের সিরাত, ওলায়ে কেরামগণের সিরাত নিয়ে একটি গ্রহণযোগ্য, পরিপূর্ণ এবং ফ্রুটফিল কিতাব। এটি অনেক শিক্ষণীয় কিতাব। এটি অবশ্যই আপনি অধ্যয়ন করুন, আপনার মোবাইল ফোনে ডাউনলোড করে রাখুন, পিসি ল্যাপটপেও ডাউনলোড করে রাখুন। এটি অধ্যয়ন করুন। ইনশাআল্লাহ তাদের সিরত, তাদের বাণীসমূহ লিখা আছে, তাদের কর্মকাণ্ড লিখা আছে। এদের মধ্যে এমন সাহাবা রয়েছেন যা তারা বর্ণনা করেছেন, তাও লিখা আছে। অনেক চমৎকার কথা লিখা আছে, আরও অনেক তাসাউফ সম্পর্কেও আপনি অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ, বিভিন্ন প্রকারের বিষয়। এবং হোয়াইট সেটা হলে অনেক চমৎকার কিতাব, লিখিত কিতাব। জি। নিগরানে সুরার নিকট আমার আরজ হলো যে ঘরে ঘরে যে শাশুড়ি ও পুত্রবধূর সাথে ঝগড়া বিবাদ হয়ে থাকে সেগুলো কিভাবে নিঃশেষ করা যাবে, এবং মাঝখানে যে পুরুষ থাকেন তিনি অনেক পেরেশান ভোগ করেন, তখন তিনি কোন কৌশল অবলম্বন করবেন যাতে তার মাতা সন্তুষ্ট থাকবেন, স্ত্রীও সন্তুষ্ট থাকবেন। একটি পোস্ট দেখেছিলাম, তা অ্যানিমেটেড পোস্ট। ট্রায়াঙ্গেল কাঠের উপর একটি তক্তা আছে, একদিকে তার স্ত্রী আর হাতে লাঠি নিয়ে অপর পাশে তার মা দাঁড়িয়ে। যখন মা ডাকে সেদিকে গেলে তখন ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, আবার স্ত্রীর কাছে গেলে সেদিকেও ডিসব্যালেন্স হচ্ছে। সেখানে কি দেখা গেল যে অ্যানিমেটেড ছেলে রয়েছে, সে মাঝখানে দাঁড়িয়ে। তো আস্তে আস্তে উভয়ে তার কাছে চলে আসলো, কেউ পড়ে গেল না। তো এইভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। চমৎকার। তো এটাই হয় যে হক আদায় করতে হবে। এতেও পরীক্ষা আছে, একদিকে সে স্বামী, আরেকদিকে সন্তান। অর্থাৎ একজন পুরুষকে দুটি রোল প্লে করতে হয়, স্বামী এবং সন্তানের। মায়েরও হক আছে, স্ত্রীরও হক আছে। জুলুম হতে দিবেন না, এটা মনে রাখবেন। এটি ধারণা হয়ে যাবে যে কার ভুল রয়েছে, এমন ধারণা হয়ে যায়। মূর্খতা করা উচিত নয় যে আপনি জানেনও না। আপনি তো জানেন, পানিকে তো আর দুধ বলবেন না, দুধকে তো আর পানি বলবেন না। এই ব্যাপারে আপনার ধারণা থাকা উচিত যে কে ভুলের উপর আছে, কে জুলুম করছে, কে অতিরঞ্জিত করছে। হতে পারে উভয়ে তাদের স্থানে সঠিক, এটাও সম্ভব, অথবা উভয়ে তাদের স্থানে ভুল, এটাও সম্ভব। এটাও হতে পারে যে একজন ভুল আরেকজন সঠিক। এই তিনটি অবস্থায় হতে পারে। উভয়ে তাদের স্থানে সঠিক হতে পারে, উভয়ে তাদের জায়গায় ভুল হতে পারে, হতে পারে একজন ভুল আরেকজন সঠিক। এই তিনটি অবস্থার জন্য আপনি প্রস্তুত থাকুন, আর আপনি দেখুন যে কি হচ্ছে। আচ্ছা, এটাও হতে পারে উভয়ে সঠিক, আপনি ভুল। আপনি শুরু থেকে ডিসব্যালেন্স মহল রেখেছেন, আর শুরু থেকে মায়ের কাছে গিয়ে তার ব্যাপারে এবং তার কাছে গিয়ে মায়ের ব্যাপারে এমন কথা বলেছেন। পুরো সিস্টেম আপনি ধ্বংস করে দিয়েছেন। আর আপনি বুঝতে পারলেন যে ভাই,
যা কিছু হয়েছে নিজের কর্মেরই ফল। शिकवा है ज़माने का ना किस्मत से गिला है, देखे ये दिन अपनी ही गफलत की बदौलत, सच है कि बुरे काम का अंजाम बुरा है। তাই এই সব কিছু চিন্তা ভাবনা করে করুন এবং নিজেকে তারা উভয়কে জুলুম থেকে বাঁচান, ঠিক বলেছেন। অতিরঞ্জিত থেকে বাঁচান। আর যে আপনি এটাই দেখুন যে কারো ব্যাপারে বললে আমি কি আল্লাহর সন্তুষ্টি পাবো? জাস্ট থিঙ্ক, কার দিকে বললে আমি আল্লাহর সন্তুষ্টি পাবো? যদি মায়ের সাথে আপনার কথা বলতে হয়, মনে রাখবেন সেখানে আপনার আচরণ ও অ্যাটিটিউড পরিবর্তন হয়ে যাবে, কেননা সেখানে সন্তান মায়ের সাথে কথা বলছে। দেখুন সেখানে কথা বলার আচরণ কিছুটা ভিন্ন হবে, কিন্তু মন্দ আচরণ সেখানে হবে না। এখন স্বামী স্ত্রীর সাথে কথা বলছে, আপনার দুই দিকের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। তাই এটাকে খুবই ব্যালেন্স করতে হবে। আমার মতে এটা একজন মানুষের জন্য বিরাট একটা জুলুমের পরিস্থিতি হয়। সে গেলে কোথায় যাবে? সে বলে মদিনায়। এখন তো সেখানকার যাওয়ার ভিসা পাওয়া যাচ্ছে না। আল্লাহ সহজ করুক, আল্লাহ করুক যে সবার ঘরে কল্যাণ, ভালোবাসা, মহাব্বত এবং নিরাপত্তা প্রাচুর্য হতে থাকুক এবং হয়ে যাক। আমিন আমিন। হাজী সাহেব, আরও একটি সলিউশন রয়েছে। ইনি সেই সময় অধিক পেরেশানগ্রস্ত হয়, যেমন স্বামী রয়েছেন দেশের বাইরে, এখন স্বামীর বাড়িতে থাকা, সেখানে শাশুড়িও রয়েছেন, পুত্রবধূও রয়েছেন, একসাথে রয়েছেন। এখন তার স্বামী তার জন্য আলাদাভাবে কোনো টাকা পাঠালেন, অর্থাৎ এতগুলো টাকা আপনি আমার স্ত্রীকে দিবেন। ঠিক আছে, তিনি টাকা পাঠালেন, আপনি এতগুলো টাকা আমার স্ত্রীকে দিবেন। এর উপর সন্তানও কথা শুনছেন, অথবা যদি সন্তান কথা নাই শুনেন কিন্তু যদি ঘরে থাকেন, এখন ঠিক আছে, তোমার মনে যা চাই তা নিজেই নিয়ে নাও। এখন তোমার স্বামী এই খরচগুলো পাঠালো, এখন নিজের হিসাব নিকাশ নিজেই চালাও, আমাদের নিকট কেন বলছো? এই ধরনের যে কথাবার্তা চলে বা ভৎসনা করা হয়, সে আমার সন্তানের উপার্জনের উপর ভাগ বসাচ্ছে, সে আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এ ধরনের যে কথাবার্তা হয়, এ সম্পর্কে আপনি কি বলেন? সন্তান যদি বাইরে থাকে তবে তাকে এটা দেখতে হবে তিনি কি উভয় ঘরকে চালাচ্ছেন। প্রথম প্রশ্ন এটাই। এটা আবশ্যক নয় স্ত্রী সন্তান আলাদা থাকা, পিতামাতা আলাদা থাকা। সর্বপ্রথম এটা দেখতে হবে যে তার কি উভয় ঘরকে চালানোর দায়িত্ব রয়েছে। যদি উভয় ঘর চালানোর দায়িত্ব থাকে তবে সেই হিসাবে আলাদাভাবে টাকা পাঠিয়ে দিন। ঠিক শেষ। এমন কম্বাইন্ডলি থাকেন সাধারণত একই ফ্ল্যাটের মধ্যে, যেমন আমরা একই ঘরে থাকি, একই ইউটিলিটিস সবকিছু একই হয়, বাজারও একই স্থানে আসে, কিচেনও একটাই। এই পরিস্থিতির মধ্যে এমন হয় যে ঘর কে চালাচ্ছেন, ঘরের সকল খরচ কে করছেন। যদি তার সম্পূর্ণরূপে অথবা পার্শিয়ালি তাদের খরচ যুক্ত করতে হয়, দেখতে হবে যে কার নিকট পাঠাবে। এখন স্ত্রী, তারও হাত খরচ থাকে, পার্সোনাল এক্সপেন্সেস হতে পারে, দেয়া উচিত, এতে কোনো অসুবিধা নেই। এখন দেখবেন যে যদি সত্যি তিনি উদাহরণস্বরূপ ৫,০০০ টাকা স্ত্রীর কাছে পাঠালেন, ১০,০০০ টাকা স্ত্রীকে পাঠালেন, তো যদি এই জন্য পাঠালেন যেন তার প্রয়োজনীয় জিনিস কিনে নেয়, এমনও নিয়ম থাকে কোনো গুনাহ নয়, নিয়ে নাও, তোমাকে টাকা পাঠিয়েছি, তুমি কেন এমন করছো। তারও উচিত যদি এই জন্য পাঠিয়েছে প্রয়োজনীয় জিনিস কিনে নেয়া, সেই ৫-১০,০০০ টাকার মধ্যে স্বামীর অনুমতি রয়েছে, যা ঘরের সংসারের ক্ষতি সাধন করবে না। সে হিসাব করে যদি সে বলে আমি ১০,০০০ টাকা বাঁচিয়ে রাখব, সেগুলো খরচ করব না, বরং তা পাঠিয়েছে খরচ করার জন্য, তাই না? অতঃপর সেগুলো খরচ করুন হাজী সাহেব সেই হিসেবে। এমনই করে যে যখন আপনি টাকা দেন তখন কিছু টাকা সেভ করবে, কিছু টাকা খরচ করবে, কিছু টাকা নিজের কাছে রাখবে। তিনি তাকে মালিক বানিয়ে দিলেন। আমির আহলে সুন্নাত বলেন স্বামীর উচিত হলো ঘরের খরচের ব্যাপারে স্ত্রীকে মালিক বানিয়ে দেয়া। যদিও তিনি নিয়মের বাইরে গিয়ে যদি খরচ করেন তবে গুনাহগার হবেন না। আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত, এমন যেন না হয় স্বামীর হাত এবং পকেট দুটি শূন্য হয়ে না যায়, ঠিক আছে? আবার প্রবলেম হয়ে যাবে। ঠিক তো কিন্তু এটা দেখুন, এটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে। আমি আপনাকে এক ইউনিফর্মে উত্তর দিতে পারবো না। প্রত্যেক স্থানে এমন পরিস্থিতি পরিবর্তন হবে, অবস্থা পরিবর্তন হবে, ঘরের পরিবেশ কিছুটা দেখা হবে। স্বামী কোন খাতের জন্য পাঠিয়েছেন, স্ত্রী কোন খাতে ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ রমজানুল মুবারকের জন্য পাঠিয়েছেন, স্ত্রীর কাছে পাঠালেন, সন্তান এবং নিজের খরচের জন্য নিয়ে নাও এ ২০,০০০ টাকা। মায়ের কাছেও পাঠালেন, ঘরের বাকিদের জন্য ৪০-৫০ টাকা পাঠিয়েছি, দেখে নিন। এখন দেখুন স্ত্রী বলবে এই যে ৪০-৫০ টাকা পাঠিয়েছে তার থেকে নিজের জন্য এবং সন্তানের জন্য খরচ করতে হবে। মা তো বলবে যে বাবা
যখন বলবে তোমার জন্য যে টাকা পাঠানো হয়েছে তা হতে খরচ করো, না সেগুলো আমি বাঁচিয়ে রাখবো, আপনাকে বাঁচিয়ে রাখার জন্য পাঠাইনি। যদি সেভিংসের জন্য পাঠাতো তবে আলাদাভাবে দিত, যে এগুলো সেভিংসের জন্য, তখন ডাইরেক্টলি সে অফিসিয়ালিভাবে দিত, সরাসরি ব্যাংকে ডিপোজিট করলে সেভিংস হয়ে যেত। আমাদের ঘরে যদি অবস্থা সৃষ্টি হয় তবে আমাদেরকে বিবেকের সাথে কাজগুলো করতে হবে, যে কিভাবে বন্টন করতে হবে, এই সবগুলো বিষয় আমাদের বুঝতে হবে। মাইন্ড মেকিং করে বুদ্ধিমত্তার সাথে তারপর তাকে কাজ করতে হয়। আকল, কেননা কৌশল তাকে অবলম্বন করতে হবে। এই যে কিছু মিলিয়ে জুলিয়ে উত্তর দিলাম। মদিনা অনেক সুন্দর উত্তর দিলেন। জি, কল চালিয়ে দিন। সালমান ভাই, এখনও তো আলোচনা হচ্ছে বাইক রাইডারদের সম্পর্কে। 2 দিন পূর্বের ঘটনা। এক স্থানে 2-3 জন ছেলে তারা রেস লাগিয়ে আসছে, তারা একে অপরকে হেয় করল। তাদের বিপরীতমুখী 12টি ফ্যামিলির 12টি বাইক এসে এভাবে লেঞ্চ এসে পড়ল এবং সেখানে কান্নার রোল পড়ে গেল। হইচই, এক ভীতিকর পরিস্থিতি তৈরি হলো। আপনি ধারণা করতে পারেন যে কিভাবে স্পিড আসলো এবং ফ্যামিলির সকলে আহত হলো। আপনি দোয়া করুন এই যে বাইক রাইডার যারা আসছে তাদের আল্লাহ তাআলা হিদায়াত দান করুক। আমিন আমিন। এটা এত নিকৃষ্ট কথা যে পেছনে মহিলা বসে রয়েছেন, মা রয়েছেন, বোন রয়েছেন, স্ত্রী রয়েছেন, যে কেউ থাকুক, সে এভাবে মোটরসাইকেল চালিয়ে সেখানে বলপূর্বক প্রবেশ করছেন। আল্লাহ নিকট আশ্রয় চাই। আচ্ছা, যদি কারোর সাথে স্পর্শ হয়, তুমি কি দেখো নাই ফ্যামিলি বসে রয়েছে? আল্লাহর বান্দারা, আরেকটি মুসিবত হলো সালমান ভাই, তাদের মধ্যে এমন কিছু বাজে স্বভাবের, খারাপ স্বভাবের ছেলে থাকে যারা মহিলাদেরকে দেখে, নারীদেরকে দেখে এইভাবে রাস্তায় বের হয়। এরা আলাদা ক্যাটাগরির খারাপ এবং নিকৃষ্ট স্বভাবের লোক হয়ে থাকে। যদি গাড়িতে বা মোটরসাইকেলে কারো মা বোনকে যদি তারা দেখে, এই যে সেই সময়ে তাদের মজা করার যে ভূত বের হয়, এই অসভ্য আচরণ করে, আল্লাহর পানা, অর্থাৎ তাদের বাজে স্বভাব এবং তাদের কুচরিত্র আর তাদের খুবই নিকৃষ্ট ক্যারেক্টার, যা সেই সময় ডিক্লেয়ার হয়, আল্লাহর পানা, আল্লাহর পানা, আল্লাহর পানা। দেখুন, একজন সচ্চরিত্র ব্যক্তি এই সমস্ত লোকদের সাথে কখনো তার বোনকে বিয়ে দিবে না। তারা এত খারাপ স্বভাবের লোক। এই অনুভূতি কি নেই? যখন আপনি চান আপনার মা বোনকে কেউ না দেখুক, তাদের সাথে কেউ খারাপ আচরণ বা দুর্ব্যবহার না করুক, আপনি অপরের মা বোনকে সম্মান করুন, অপরের মা বোনকে ইজ্জত করুন, অপরের মা বোনের সামনে অর্থাৎ লজ্জা ইত্যাদির আচরণ করুন। এটা অবাক করার মতো কথা। আপনি সারা দুনিয়ার অর্থাৎ মা বোনকে, না মুহরিমকে দেখতে থাকবেন, উত্ত্যক্ত করতে থাকবেন, ইফটিজিং করতে থাকবেন, আশা করেন যে আপনার পিছনে যেন কিছু না হয়, আল্লাহ এমন করুক যেন আপনার পিছনে কিছু না হয়। কিন্তু আমি বলি যে এতে যদি আমাদের প্রশাসনের যে লোকেরা রয়েছে, যারা পুলিশে আছেন, এদেরকে যদি সভ্যতার সাথে গ্রেফতার করে নিজেদের কাছে 2 দিনের জন্য রাখেন মেহমান বানিয়ে, কোনো আঘাত করবেন না, কেস নেবেন না, কোর্টে চালান করারও কোনো দরকার নেই, তাদের মোটরসাইকেল আটক করে নিজেদের হেফাজতে রাখুন 2 দিনের জন্য। আপনি তাদেরকেও 2 দিনের জন্য হাজতে রাখুন, 3 বেলা খাবার দিন, কোনো সমস্যা নেই। নামাজ আদায়ের ব্যবস্থা করুন, কোথাও যেতে দিবেন না তাদেরকে। একেবারে 2 দিনের জন্য আপনি তাদেরকে রাখুন, 3 দিনের জন্য রাখুন। আপনি দেখুন 4র্থ দিন তারা একদম সোজা, শুকনো কাঠের মতো সোজা হয়ে যাবে। যদি না হয় আমাকে বলবেন, না হয় তারা সর্বদা এমনই থাকবে। যদি তাদেরকে সোজা করতে চান তো এটি উত্তম পদ্ধতি। কোনো মারামারি বা অত্যাচার করার দরকার নেই। শরীয়ত বিরোধী যেন কিছু না হয়। আমি যা বলছি তা যদি শরীয়ত অনুমতি দেয় তবে তা গ্রহণ করুন। এই যে সিগন্যাল ভঙ্গকারী, আইন ভঙ্গকারী, উল্টাপাল্টা গাড়ি চালনাকারী চালককে, যারা ট্রাফিক আইনের রুলস ভঙ্গ করে, তাদেরকে ধরে শাস্তি হিসেবে মামলা দিন। তখন দেখুন যে তাদের সকল কর্মকাণ্ড ঠিক হয়ে যাবে। মদিনা আমি আপনাকে আরজ করেছিলাম বছরখানেক পূর্বে, 12 শরীফ আমি সেখানে উদযাপন করেছিলাম ব্যাংকক, থাইল্যান্ডে। সেখানেও জেশনে, জুলুস ইত্যাদির ব্যবস্থা করা হয়েছিল। তো আমি অনেক বছর পর আমির আলে সুন্নাত থেকে দূরে অন্য কোনো দেশে 12 শরীফ উদযাপন করছিলাম। সেখানেও এমন কোনো পরিবেশ ছিল না, কিন্তু করেছে দাওয়াত ইসলামী। আর প্রথমবার জুলুস বের করা, প্রথমবার মিলাদ মাহফিল করা ইত্যাদি ইত্যাদি। আমি সেখানে বসেছিলাম, সব কিছু দেখেছি, করে যাচ্ছি ইনশাআল্লাহ।
তো আমি বসেছিলাম, মনে পড়লো সারা রাত সময়ের পার্থক্য আছে, মাদানী মুজাকারা দেখছিলাম। আমির আহলে সুন্নাত বললেন আমাকে দায়িত্ব দিন, আমি ট্রাফিক ঠিক করে দিব। আমি তা শুনলাম, বললাম যদি কোনো ফোন আসে যে আপনি করুন, তখন কি করব। আমি মুহূর্তে ভাবতে আরম্ভ করলাম যদি অফার আসে সঠিক করার জন্য, পীর সাহেবের মুখ থেকে যদি বের হয় তা অবশ্যই করতে হবে। মুরিদের কাজ কি? আমি ভাবতে লাগলাম যদি অফার আসে তবে এটা করব, ওটা করব, ওই কাজটি করব। অর্থাৎ একটা সময় বলে দেবে যে আমরা এতদিনের মধ্যে ট্রাফিক ঠিক করে দেব। হওয়া সম্ভব, এমন নয় যে হতে পারবে না। স্পষ্ট কথা হলো সেই কাজের জন্য প্রথমে তার হোমওয়ার্কের জন্য কয়েকটা দিন প্রয়োজন, এর জন্য কিছু দিন প্রয়োজন, তারপর ইমপ্লিমেন্টেজ অর্থাৎ প্রথমে কোনো দায়িত্ব নেয়ার পূর্বে তার উপর হোমওয়ার্ক করার প্রয়োজন। আপনি দায়িত্ব নেয়ার পর হোমওয়ার্ক শুরু করবেন, তো আপনার যে জিম্মেদারির সময় ছিল তা হোমওয়ার্কে চলে গেল। তারপর আপনি দেখবেন আপনার রেজাল্ট ভালো হবে না, ফেল হয়ে যাবেন। তো সব সময় পরীক্ষার পূর্বে প্রস্তুতি নিতে হবে। তারপর আপনি বলবেন যে আমি পরীক্ষার জন্য প্রস্তুত, ইনশাআল্লাহ পরীক্ষা দেব। কিন্তু আপনি যদি বলেন এই যে 10 ঘন্টা পরীক্ষার বাকি, এই সময় প্রস্তুতি নিতে হবে, তো লোকটি কিভাবে পরীক্ষা দিবে? ঠিক তাই। মারহাবা। জি কল। নিগরানি শুরার দরবারে আমার আরজ হলো যে কোনো বাইকের যে রেস লাগানো হয় তাদেরকে উৎসাহিত করার জন্য এমন কথা বলা হয় যে যতক্ষণ পর্যন্ত অ্যাক্সিডেন্ট হবে না বা পড়ে যাবে না ততক্ষণ পর্যন্ত রাইডার হতে পারবে না। তাই রাইডার হওয়ার জন্য যারা পড়ে যায় তাদেরকে বলে আপনি তো সত্যিকার রাইডার হয়ে গিয়েছেন, অতঃপর পুনরায় উঠে পুনরায় রেস লাগান। বন্ধুরাও তার চক্করে পড়ে বাইক থেকে পড়ে যায়। জানি না তাকে এভাবে কে বুঝালো, কবিতা তো আমরা অন্যরকম শুনেছিলাম। শাহ সওয়ার হি मैदान जंग এমনই তো। तिफल क्या गिरे जो घुटनों के बल। তাই তো বলেন শাহ সওয়ার হয়ে গেল, তাই তো পড়ে গেল। যেহেতু পড়ে গেল পরিপূর্ণ ভাই হয়ে সে গেল। তো এখানে সামান্য আঘাত পায়নি, যেখানে ইচ্ছা আপনি তাকে টেস্টিং করার জন্য তুলে দিবেন। তো এমন করা উচিত নয়। সে দ্বিতীয়বার কখন রাইডার হবে, আল্লাহ চাইলে সুস্থ থাকলে পা ঠিক থাকলে সে দ্বিতীয়বার রাইডার হতে পারবে। আল্লাহ আল্লাহ। এটা একেবারে বোকামির কথা, এমন করা উচিত নয়। নিয়মকানুন ধীরে স্থিরভাবে করতে হবে। এমন উশৃঙ্খলভাবে মোটরসাইকেল চালায় যে এত ভেলকিবাজি দেখায় যেখানে শুধু ক্ষতি আর ক্ষতি। জি জি কল। আমি নাসির, কুমিল্লা থেকে বলছি। আমি একজন দোকানদার। আমি কোনো গ্রাহককে বিরক্তও করি না এবং কোনো বেশি দামও চাই না, একেবারে আসল দামই বলি। তারপরও গ্রাহকগণ এত দর কষাকষি করেন, এত তর্ক বিতর্ক করেন, পরিশেষে কোথায় চলে যায়। তাহলে এমন অবস্থায় কি করা উচিত? ধৈর্য। আপনি সততাকে ছাড়বেন না, কার ওপর রাগ করবেন না, মুচকি হাসুন। ইনশাল্লাহ একদিন সবাই আপনার সুন্দর আচরণ দেখে সকলে আপনাকে অনুসরণ করবে, আল্লাহ যদি চান। আপনি ধৈর্য ধরুন। ঠিক সেখানে লেখাও থাকে একদম, এভাবে লেখা থাকে। তারপরও তর্ক বিতর্ক হয়ে থাকে, সেও একদম লিখার পর আরেক দাম বলেছেন। ঠিক আছে, নাও না বলে তবে ইনশাল্লাহ আপনার গাড়ি চলতে থাকবে, অনুমতি দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এমন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেমে